আসসালামু আলাইকুম। সাদা তেল দিয়ে দিলাম। সাজনা দিয়ে শুটকি, রসুন কুচি দিব। রসুন কুচি হলো 2টা রসুন। রসুনটা একটু হালকা হয়ে আসতে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব আর কাঁচামরিচ কাটা। আর লইট্টা শুটকি একটু কেটে বেছে কেটে ভেজে একটু সিদ্ধ করে নিয়েছি। একটু ভাজা ভাজা করে নেব শুটকিটা। শুটকি, রসুন, পেঁয়াজ হালকা একটু ভেজে নিব। একটু ভাজা ভাজা হয়ে গেছে, পানি দিব অল্প। 1 চা চামচ হলুদ, 1 চা চামচ ধনিয়া, 1.5 চা চামচ মরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এক টেবিল চামচ পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম। একটু নাড়াতে দিব। একটু ঢেকে দিব, একটু কষা কষা হোক। শুটকিটা কষানো হয়ে গেছে, শক্ত হয়ে গেছে সাজনাগুলা। এটা দিয়ে শুটকি দিয়ে রান্না করব। শুটকি কষানো হয়ে গেছে, সাজনাগুলা দিয়ে দিলাম। এটা একটু মোটা মোটা সাজনা, একটু শক্ত, দেখেন শক্ত সাজনা। এটা দিয়ে আমরা শুটকি দিয়ে রান্না করি। আর আলুটা সাজনার মতো করে লম্বা লম্বা করে কেটেছি, আলুটা দিয়ে দিব। ঢেকে দিব। সাজনাটা আর আলুটা একটু ভালো করে কষাবো, তারপরে বাকি তরকারিগুলো দিয়ে দিব। সাজনা কষানো হয়ে গেছে, পাতাকপি দিব। একটু সিদ্ধ করে নিয়েছি পাতাকপিটা, এরকম লম্বা করে মিষ্টি কুমড়া দিয়ে দিব। দেখেন মিষ্টি কুমড়া দিয়ে দিলাম আর বেগুন দিয়ে দিলাম। দিয়ে একটু কষাবো। কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিব। ঢেকে দিব, এটা সিদ্ধ হোক। সাজনাটা এর থেকে বেশি সিদ্ধ করব না, তাহলে এটা খুলে খুলে যাবে। এরকমভাবে আমার মতো করে শুটকি রান্না করবেন। দেখেন বেগুনটাও দেখেন গলে নাই, এই যে এরকম। সাজনাটাও হয়েছে, আলুটা সব সিদ্ধ হয়েছে। শুটকি তরকারিতে বেশি করে ধনিয়া পাতা দিব, যেহেতু আমরা জিরা গুঁড়া দিব না, এজন্য এমনভাবে ধনিয়া পাতা দিব যেন ধনিয়া পাতা সুন্দর একটা ঘ্রাণ হয়। বেশি করে ধনিয়া পাতা দিব। আর এখন কয়েকটা 6-7টা কাঁচামরিচ দিয়ে এটা নাড়বো না। আর একটু লবণটা দেখবো, লবণটা হয়েছে নাকি। পানিটা তো শুকাবে, সেজন্য লবণটা একটু কম দিব, অল্প লবণ দিব। পানিটা শুকায় গেলে লবণটা একটু বেশি হয়ে যাবে, সেজন্য অল্প লবণ দিয়েছি। লবণটা ঠিক আছে, একটু মাখা মাখা হইলে লবণটা টেনে যাবে, তখন লবণ তরকারিটা একটু বেশি লবণ লবণ লাগবে। চুলাটা কমিয়ে একটু ঢেকে দিব। 5 মিনিট পরে চুলাটা বন্ধ করে দিব। কতটা লোভনীয় হয়েছে শুটকি রান্না, দেখেন সিদ্ধ হয়ে গেছে, সব সিদ্ধ হয়ে গেছে, কিন্তু তারপরেও দেখেন আস্ত। আর সাজনা দিয়ে শুটকিটা অপূর্ব মজা হয়। এটা ঢেকে চুলা বন্ধ করে দিব। কতটা লোভনীয় হয়েছে শুটকি রান্নাটা, দেখেন সবগুলো আস্তে আস্তে আছে, কোনোটাই ভাঙে নাই, কিন্তু খুবই মজার একটা
শুটকি রান্না হয়েছে। যে সাজনাগুলা শক্ত সেগুলা দিয়ে এরকম শুটকি দিয়ে রান্না করতে পারেন, এত মজা হয় এই শুটকি রান্নাটা। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।